সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, নাহিদ ইসলাম। চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্যকে প্রত্যাহার। ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত, সরকারি কর্মকর্তা। বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসি দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে। বিকেল ৫টায় বিএনপির এ কমিটি নির্বাচন কমিশনে উপস্থিত হয়। বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকরিয়া প্রমুখ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, গণভোটে হ্যাঁর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে। গণভোটে না জয়যুক্ত হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। মঙ্গলবার গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণভোটে আমরা এনসিপি হ্যাঁর পক্ষে অবস্থান নিচ্ছি। জনগণকে আমরা হ্যাঁর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আপনাদের পছন্দ নাও হয়, আমাদের ভোট নাও দেন, তবে অ্যাটলিস্ট হ্যাঁর পক্ষে আপনারা ভোট দেবেন। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে গণ অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে, তাহলে গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেখানকার ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির মৃত্যুবরণ প্রসঙ্গে শীর্ষক বিজ্ঞপ্তিতে বলেছে, গতকাল রাত 11টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী জীবননগরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তি তথ্যের ভিত্তিতে তল্লাশি করে একটি 9 মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও 4টি গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আনুমানিক রাত 12টা 25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে ওই ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারে আন্তর্জাতিক। ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 2 সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল। রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে ওই কর্মকর্তা কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই অস্থিরতার সূত্রপাত হয়েছে। গত 3 বছরের মধ্যে এটি ইরানের কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে ধারণা করা হচ্ছে। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতে তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এবারে জানাবো খেলার সংবাদ। আইসিসি টি20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মধ্যে মঙ্গলবার বিকেলে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। আলোচনায় ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধও আইসিসির কাছে আবারও জানানো হয়। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।